হ্যালো এভরিওয়ান, অ্যানাদার ব্লগে ওয়েলকাম। তোমাদের হ্যাপি নিউ ইয়ার সবাইকে, 2024কে ওয়েলকাম। আমরা কেক কেটে সেলিব্রেশন করছি। রাত্রি 12টা বাজে এখন। তো বাপি কেক খাচ্ছে আর ভাব্বু ঘুমিয়ে পড়েছে। তো সবাই মিলে আজকে রাত থেকে ব্লগ শুরু করছি। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছি, আমিও খুব ভালো আছি। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো চলো। তো এখানে দেখো ফ্রাইড রাইস হয়েছে, এটা মা বানিয়েছে। আর আমি রান্না করেছি ডাল। তো এই দেখো ডাল, আর দুধ গরম হয়ে গেছে। আর হচ্ছে ফুলকপি হয়েছে, ফুলকপি রসাটা মা বানিয়েছে। আর আজকের বিশাল মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর দেশি মুরগি। তো এই দেখো চিকেনটা, দেশি মুরগি। তো আমার রান্না হয়ে গেছে। তো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। ঝাল ঝাল করে করেছি আজকের মেনুতে, এইটাই রেসিপি। তো এই যে আমার লাঞ্চ বেড়ে নিয়েছি, মাংস আর ফ্রাইড রাইস। তো আমি তো ফুলকপি খুব একটা পছন্দ করি না, তো যাই হোক। তো লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। তো চলো। তো এই দেখো রেডি হয়ে চলে এসেছি। তো বছরের প্রথম দিন ঘুরবো না, এটা হতে পারে না। তো দেখো খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি চলো দেখাবো তোমাদেরকে। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু বলো। আর এই দেখো নিচে যাচ্ছি, ভাববো ওর পাপার সাথে নিচে চলে গেছে। তো আমি একটা হোয়াইট কালারে কঞ্চু পরেছি, পঞ্চু, আর একটা শাল নিয়ে নিয়েছি, গাড়িতেও বসে পড়েছি। তো বেরোতে বেরোতে সন্ধ্যাই হয়ে গেছে দেখো। তো সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো যেহেতু বছরের প্রথম দিন, তো তোমার দাদা ভাইকে বললাম চলো একটু ঘুরেই আসি। তো তোমার দাদা ভাই প্রথমে রাজি হচ্ছিল না, তারপরে বললো ঠিক আছে চলো। তো বলেছিল অন্য জায়গায় নিবে। তো তারপরে আমরা ডিসাইড করলাম ডুয়ার্স মেলাতে যাব। তো চলো ডুয়ার্স মেলাতে যাচ্ছি। তো ফার্স্ট টাইম আমি যাচ্ছি, তোমার দাদা ভাই আগে গেছিলো কলেজ লাইফে, তারপরে আর যায়নি। মাও প্রথমবার, বাপি হয়তো আগে গেছে নাকি আমি জানি না। তো সবাই মিলে একসাথে যাচ্ছি, খুব এনজয় করব। তো আমরা আলিপুর চলে এসেছি ডুয়ার্সের সামনে, মানে মেলার সামনেই। তো চলো, কত সুন্দর লাগছে না আজকে মানে ইভিনিংটা। লাস্ট চারিদিকে লাইট লাইট লাইট, আর প্রচণ্ড ভিড়, সবাই পিকনিক করে বাড়ি ফিরছে। অনেকেই মেলায় যাচ্ছে, ডুয়ার্স মেলাতে ফাংশন দেখবে বলে। তো খুব মজা করব, আর ভাববো খুব এনজয় করবে আশা করি, কারণ ও খুব ঘুরতে ভালোবাসে। কারণ এর আগে 2 দিন ঘুরতে গেছি, সেখানে খুব মজা করেছে। ও বলছিল আরও যাবে আরও যাবে, মানে এরকমভাবে বুঝাচ্ছিল। কথা বলতে পারে না কিন্তু বুঝাতে পারে। তো আমরা চলেই এসেছি। তো ব্রিজটা পার হলেই মেলায় ঢুকবো। তো চলো, প্রথমবার যাচ্ছি, খুব এক্সাইটেড। আর তোমাদের সাথেও শেয়ার করব। তো আলিপুর বাস স্ট্যান্ডের পিছন দিকেই মেলা, যেখানে হলো ডুয়ার্স কর্নার আছে, সেখানেই মেলার মাঠটা, প্যারেড, হ্যাঁ প্যারেড গ্রাউন্ডে, হ্যাঁ হ্যাঁ প্যারেড গ্রাউন্ড যেই মাঠটা, সেটাতেই হচ্ছে মেলা। তো বিশাল বড় মাঠ, সেই মাঠেই হচ্ছে মেলা। তো চলো, এই দেখো গাড়ির পার্কিংয়ে কি ভিড়, সবাই লাইন দিয়ে দিয়ে গাড়ি রাখছে। আমরা রোডেই রেখেছি পার্কিং, এখানেও পার্কিং চার্জ নিচ্ছে, আর ভিতরে মাঠের মধ্যেও তো নিচ্ছে। তো ভাববো ঘুমিয়েছে, তো গাড়িতে আস্তে আস্তেও ঘুমিয়ে পড়েছিল। তো এই দেখো আমরা দাঁড়িয়ে আছি, গাড়ি, তোমার দাদাভাই গাড়ি পার্কিং করে এলো। তো এই দেখো এদিকটা তো পার্কিং করছে, শুধু গাড়ি পার্কিং করছে, অর্ধেক মাঠটা মনে হয় পার্কিংয়ে। এই যে ডুয়ার্স কর্নার দেখতে পাচ্ছ, আই লাভ আলিপুরদুয়ার ডুয়ার্স কর্নার। তো এখানে আমি ফার্স্ট টাইম এলাম, মানে এই জায়গাটাতেই। ওইদিকে তো এসছি অনেকবার, তো এই জায়গাটায় ফার্স্ট টাইম। আর বিয়ের আগে তো কোনো দিন এই জায়গায় আসিনি, কারণ
আসার ইচ্ছে ছিল কিন্তু হয়নি। তো যাই হোক, এই দেখো পার্কিংয়েই যদি এত গাড়ি হয়, আর মেলাটা তো আমি জানি না কি আছে। তো চলো, বিশাল বড় মাঠ এটা। তো সেই মাঠ জুড়ে অর্ধেকটাই মেলা, তো আর অর্ধেকটা গাড়ির পার্কিং। এত ভিড় আর এত বড় মাঠ আর জায়গা জুড়ে। তো তোমার দাদা ভাইয়ের কোলে ভাববো এই যে মেলায় ঢুকছি। তো চলো, চারিদিকে মানে সব লাইন লাইন করে সিস্টেম করা আছে, মানে কোনো মানে কারো গায়ের উপরে দোকানও না বা মানে ঘিচিমিচি না, খুব সুন্দর করে এটাকে সাজিয়েছে। আর এই যে ভাব্বর ঘুম হয়ে গেছে। তো চলো, তো আমরা তো সন্ধ্যায় চলে এসেছি, কারণ ভাব্বুকে নিয়ে ঠান্ডার মধ্যে না, তো ওই জন্য আর হাই রোড দিয়ে যেহেতু যেতে হয় আমাদের, তো ওই জন্য তাড়াতাড়ি এসেছি, যে তাড়াতাড়ি যাব। জানি না কটা বাজবে। এখানে দেখো শিশু স্টেজ, তো ওখানে ফাংশন হচ্ছে। তো বড়দেরটাও আছে, তো ওটাও শুরু হবে, কারণ ওটা দেখতে পারবো কি না জানি না, কারণ বাচ্চা নিয়ে। ভাব্বুকে দেখো মাফলার জড়িয়ে দেওয়া হয়েছে। আর পুরো মাঠটা এত সুন্দর করে সাজিয়েছে সিস্টেম করে, সেটা বলার মতন না। তোমরা দেখো, এই দেখো, আর সবাই আসছে। আর এখানে বাংলাদেশের দোকান, ঢুকতেই বাংলাদেশের দোকান, মানে পপকর্ন টর্ন আছে, তারপরে বাংলাদেশের মাছ, গুড়, কাপড়ের লাইন দিয়ে দোকান দিয়েছে দেখো বাংলাদেশে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, খুব সুন্দর করে সাজিয়েছে, সত্যি মানতে হবে। ডুয়ার্স মেলা, কারণ আমি রাসের মেলায় গেছি। তো আমাদের রাসের মেলায় তো আমরা যাই, কিন্তু এখানে আলিপুরদুয়ারে আসা হয় না। আর যেহেতু শ্বশুরবাড়ি আলিপুরদুয়ারে, তো ফার্স্ট টাইম আমি ডুয়ার্সের মেলা ঘুরছি। তো খুব এক্সাইটেড ছিলাম। তো এই দিকে দেখো বাসনপত্রর দোকান, মানে চীনামাটির সেট আছে। আর এই দেখো না, কাপড়ের দোকানের লাইন দিয়ে কাপড়ের দোকান। তো আমরা তো হ্যামিল্টনের মেলার সময় কাপড় কিনেইছি, তো সব ঘুরে ঘুরে দেখছি এখানে খুব কীভাবে দেখো সব কিছু সাজিয়েছে। অনেক মানে কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে, তোমরা আসলে বুঝতে পারবে। তো সব এই শাড়ি দিয়ে লাইন করে দেওয়া আছে, সব প্রকল্পটা অ্যাডভার্টাইজ করা আছে। তো সেটাই, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কল্প ও ত্বক। তারপরে এখানে কি আছে তোমরা সব দেখতেই পারছো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব কিছুর অ্যাডভার্টাইজমেন্ট করা আছে এখানে। তো সেটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি ভাববো আমার কোলে ছিল বলে মোবাইলটা কেঁপে কেঁপে যাচ্ছিল, ঠিক করে ধরতে পারছিলাম না। আর এই দিকে দেখো, তো এমনভাবে সাজিয়েছে যে এক লাইন দিয়ে সব যেতে হবে। এভাবেই সব ইঞ্জিনিয়ার দিয়ে এরা সাজিয়েছে যেহেতু। তো এখানে সব কিছুর অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। তো চলো এদিক থেকে দেখতে থাকো। তো ওইদিকে তো আরও অনেক কিছু বাকি আছে। তো এই যে শঙ্খগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য দেখো। তো এই যে, তো সব ঘুরে ঘুরে দেখছি, খুব মজা করলাম। 1 জানুয়ারিটা বছরের প্রথম দিন, আশা করি তোমাদেরও ভালো কাটবে, আমারও খুব ভালো কাটলো। আর সারা বছর জানি এভাবেই ভালো কাটে, সবাইকে নিয়ে মিলে মিশে জানি থাকতে পারি, এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর তোমরাও তাই করবে। তো দেখো, সারা বছরটা জানি 2024টা খুব ভালো কাটুক, সবার মনের ইচ্ছে পূর্ণ হোক, তোমাদেরও পূর্ণ হোক। তো এই দিকটা দেখো আরেকটা স্টেজ। তো এই যে ভাববো হাঁটছে আমাদের সাথে মাঠে,
তো ওকে দেখো মাফলার টাফলার দিয়ে, কারণ এত মানে খোলামেলা তো, এত বড় মাঠ, হাওয়া ছিল প্রচণ্ড। তো বাচ্চা মানুষ যেহেতু ঠান্ডা লাগার ভয় আছে, ওই জন্য মাফলার পরেছে, মানে পরিয়ে দিয়েছে আর টুপি পরে। ও তো খুব মজা পাচ্ছে খোলা মাঠে হাঁটছে। তো এদিকে ফাংশনটা শুরু হতে একটু দেরি আছে, কারণ এটা 8টার থেকে আই থিঙ্ক শুরু হবে, কারণ এখানে বড় বড় সিঙ্গাররা আসবে। তো ইচ্ছে ছিল গান শোনার, কিন্তু ভাব্যকে নিয়ে এত রাত জায়গায় যাবে না, কারণ থাকা যাবে না এখানে খোলামেলা যেহেতু। আর দূর আমাদের, দূর বলতে হাই রোড দিয়ে যেতে হবে। তো সেই জন্য রিস্ক নিব না, কারণ পাশে বাড়িটা হলে কোনো ব্যাপার ছিল না, কারণ গাড়ি নিয়ে যেতে হবে। তো তোমার দাদাভাই ড্রাইভ করবে। তো শীতের রাত্রে না এতটা দেরি করা যাবে না ভাব্যকে নিয়ে। তো এই যে ভাব্যকে কোলে নিয়ে নিয়েছে, না হলে ও এখন মাঠে দৌড়াবে, ওই জন্য। তো তারপরে চলো দেখাচ্ছি। এদিকে দেখো স্টোর, মানে ছোট ছোট দোকান যেগুলো, ওগুলো দিয়েছে, যেরকম এই চাউমিন, মোমো, ফুচকা, চাট, এইসবের দোকান এগুলো। তো খুব সুন্দর করে ছাতা দিয়ে এগুলো দোকানগুলো একদিকে দিয়েছে, চা। তো তো এই দেখো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে দেখো বন বিভাগ, তারপরে রেল স্টেশনের জিনিসপত্র দিয়ে সাজিয়েছে আলিপুরদুয়ারের। তো তোমাদেরকে দেখাচ্ছি, সবটাই দেখতে থাকো। তারপরে কি তো এই দেখো এটা হলো জল দপ্তর, পশ্চিমবঙ্গ ও আলিপুরদুয়ার। তো এটাও খুব সুন্দর করে সাজিয়েছে, হাতের কাজটা দেখো খুব নিখুঁতভাবে সাজিয়েছে। তো সবাই বলছিল কত সুন্দর সাজিয়েছে। তো নিজের চোখে দেখলাম, তো ভালোই লাগলো। আর এই দিকটা দেখো, ওখান থেকে বেরিয়ে এলাম। তো আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো এখানে অঙ্গনারীর করেছে, ডুয়ার্স অঙ্গনারী। তো সব কিছু বললাম না, সব কিছুর পোস্টার দেওয়া আছে এখানে, সব রকম থিম সাজিয়েছে। আর এইদিকে ভাব্যকে ফটো তোলা হচ্ছিল, একটু ভিডিও করা হচ্ছিল, এই দেখো। আর আমি বলছিলাম একদম ডুয়ার্স কর্নার মতন লাগছে, ডুয়ার্স কর্নার। তো আমরা তো ডুয়ার্সেই থাকি যেহেতু। তো এই দেখো ভাব্যকে কি কিউট লাগছিল না। তো আমরা সব লাইন দিয়ে দিয়ে তো এখানে ঘুরছি। এখানে সব খাওয়ার দোকান স্টল বসেছে। তো এখানে দেখো হাও মাও খাও, তারপরে ডমিনোজ, তারপরে আরও সব স্টল বসেছে, খাওয়ার দোকান, মাছ, ফিশ ফ্রাই, তো এসব বসেছে। তো এখান থেকে তো অবশ্যই খাবো। তো তার আগে একটু মেলাটা ঘুরে নিই। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কত বড় একটা শঙ্কর মাছ, 30 কেজি ওয়েটের এই মাছটা ছিল। তো তারপরে ছিল কাতল মাছ 16 কেজি ওয়েটের। তো এই দেখো শঙ্কর মাছটাকে দেখেছো কত বড়। আর এটা ছিল ভেটকিটা কত কেজি আমি ওয়েটটা শুনিনি। তো এখানে পমফ্রেট, চিংড়ি, আরও অনেক কিছু আছে, লবস্টার, সব কিছু ছিল। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে তো মাছ ভাজা ট্রাই করতেই হবে। তো আর এখানে ছিল বারবিকিউ শপ। তো সব কিছুতে তন্দুরি, বারবিকিউ সব কিছু আইটেম। তারপর ওখানে পেটুক ছিল, সব স্টলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর, মানে টেস্ট আমি তো করবই। তো এখানে দেখো কিভাবে সাজিয়ে রেখেছে। আর মেলায় এসে এইসব খাবার টেস্ট করতে খুব ভালো লাগে। আর এই আমার তো খুব মজা লাগে। ভাব্যকে আবার কোলে নিয়ে নিয়েছি, কারণ সবাই অল্টারনেট করে কোলে নিতে হয়, না হলে সবারই হাত লেগে যায়, একজনের পক্ষে নেওয়া সম্ভব না। তো এই দেখো কি ভিড়। এখানে আবার লোকসঙ্গীত হচ্ছে, মানে অনেকগুলো স্টেজ আছে, মানে ভাগ ভাগ করা আছে। তো তোমরা আসো, এনজয় করো। 7 তারিখ অবধি আছে জানুয়ারি। তো আশা করি তোমরাও খুব মজা করবে। তো এইদিকে দেখো ফুলের দোকান, তারপরে সব দরজার দোকান, মানে হার্ডওয়্যার টাইপের দোকান, সব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। আমি বললাম না, এখানে চা, গুড়, ইন্ডিয় পুরি, চপের দোকান, মানে সব কিছুর দোকান আছে এখানে। তো
তো এই দিকটা দেখো, এইদিকে সব কিছু আছে এখানে, কসমেটিক সব কিছু এখানে দেখো, খুব সুন্দর ফোয়ারা উঠছে। তো ভাববো ওগুলো ধরার জন্য চেষ্টা করছিল, তো ওকে ধরতে দেইনি। তো এই দেখো, ওকে ফটো তোলার জন্য এখানে দাঁড়া করানো হয়েছে। তো বারবার খালি ওখানে বাচ্চাগুলো গাড়ি নিয়ে খেলছে, ওগুলোই দেখছে ওর ওটা লাগবে। তো ওকে বলছিলাম দিব মা, দিব। তো এইদিকে মাঝখানে খাওয়ার স্টল বসেছে, আর খুব খুব সুন্দর সুন্দর জুয়েলারি, ফার্নিচার। তো ফার্নিচারগুলো দেখো খুব সুন্দর, আর দোলনাগুলো না আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু এগুলো 50,000 করে প্রাইস ছিল। তারপরে টুলগুলো 10,000, ফ্লাওয়ার ভাসগুলো এরকম ছিল 5,000, 10,000, মানে জিনিসের উপরে দাম। তো এসব দেখে বেরোলাম। এইদিকে দেখো সব কাপড়ের দোকান বসেছে, জামা কাপড়ের দোকান, চাদর, স্টল, সব কিছু সব আছে, মানে এমন কিছু নেই যে নেই। তো এখানে খুব সুন্দর একটা শিব ঠাকুরকে বসিয়ে ফটো তোলার জন্য সেলফি জোন করে দিয়েছে, ফটো জোন। তো এদিকে ছেলেদের জ্যাকেট ট্যাকেট ছিল, তো আমরাও একটু ফটো টটো তুললাম। তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, ভাববো এটাকে দেখে খুব মজা পাচ্ছিল। আর এইদিকে দেখো শিব ঠাকুর, মানে একটা সেলফির জন্য, সেলফি বা ফটো তোলার জন্য এটা করেছে, খুব সুন্দর করেছে, এটা ভালো লাগছিল। আর খুব মজা করছিলাম, এনজয় করছিলাম 1 জানুয়ারিটা। তো অনেক দিন পর এরকম মজা করলাম। তো সেটা আমার দেখেই বুঝতে পারছো তোমরা। আর তোমরা কেমন মজা করলে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর এই সাইডটাতে দেখো পুরো নাগরদোলনা, সব কিছু, বাইক রেস, তারপরে বাচ্চাদের গাড়ি, মানে যেগুলো থাকে, তো এইসব এইদিকে। তো সব ঘুরে, মানে এটা লাস্ট পর্যায়ে এইসব আছে। তো আমরা ওই দিকটাতে আর বেশি যাইনি, কারণ ওই নাগরদোলনা টোলনাতে তো আর উঠবো না। বড় বড় নাগরদোলনা আছে, বাচ্চাদের ইয়ে আছে। ভাববো খুব ওঠার জন্য লাফালাফি করছিল, ও বুঝতে পারছিল যে মেলায় উঠেছিল এর আগে ওই গাড়িগুলোতে। এখানে দেখো বাচ্চারা জলের মধ্যে যে চালায় গাড়িগুলো, ওগুলো ছিল এখানে। তো ভাববো আর একটু বড় হলে এটা তো উঠতে পারবে, এখন পারবে না, ওখানে না হলে আমাকে যেতে হবে বা ওর পাপাকে। তো ওখানে শুধু বাচ্চাদের জন্য, যেহেতু ছোট ছোট বোর্ডগুলো ছিল। তো আর একটু বড় হলে পাবে। তো আর এগুলো তো আর একটু বড় হলে পারবে, কারণ এখানে বড় বড় বাচ্চারা ছিল। তো যাই হোক, ওই গাড়িতে উঠতে যাচ্ছিল, তো ওর বাবা আর উঠালো না, যে না থাক, ভয় পায় একটু, কারণ ছোট না, ওই জন্য। আর এইদিকে দেখো ঘটি গরম দিচ্ছিল, তো আমরা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। ঘটি গরম এর আগেও খেয়েছি অনেকবার, তো খেয়ে দেখি কেমন। তো খেতে ভালোই ছিল, খারাপ না। তো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা যারা এখনও আসোনি, তারা চলে আসো, খুব এনজয় করবে মেলাতে, ডুয়ার্স মেলাতে। তো আমিও খুব এনজয় করলাম, যেহেতু ফার্স্ট টাইম এসেছি, জানতাম না কেমন হয়। সবার কাছে শুনেছি খুব বড় মেলা হয়, খুব সুন্দর হয়। তো সেটা নিজের চোখে এসে দেখলাম। তো চলো এখন ঘটি গরমটা খেয়ে নিলাম, তারপরে এসেছি হাও মাও খাওয়াতে। এখানে খেলাম কি বাটার চিকেন, তো এটা টেস্ট করলাম, এটাও খুব দারুণ ছিল, টেস্টি ছিল। আর এখানে দেখো ভূতের রাজা দিল বর, তো এখানে পোলাও, মাংস সব ছিল। তো ইচ্ছে আছে অন্যদিন কোনো এই ভূতের রাজা বরে গিয়েই খাবো। এখানে দেখো ভেটকি ফিশ ফ্রাই খেয়েছি, আর এখানে ছিল চিকেন, পন্ড ফ্রাই। তো খুব টেস্টি ছিল, খেতে মজা লাগলো। আর এই দিকে দেখো ভেলপুরি খেতে চলে এসেছি। তো মেলায় এসেছি খেতে, যেহেতু ফুড লাভার, তো খেতে তো হবেই, কিছু কিনি না কিনি, খেতে হবেই। তো আমাদের মেলা ঘোরা শেষ, এখন আমরা বেরিয়ে পড়লাম। ভাববো দেখো এদিক ওদিক ছটফট করছে নামার জন্য, তো এদেরকে দেখাচ্ছি। এই দেখো এরা হলো প্রজাপতি বোমার, তো ওখানে ওরা স্টল দিয়েছে, ওই জন্যই এরকম সাদা ড্রেস পরেছে। তো আমরা গাড়িতে বসে পড়েছি, এখন বেরিয়ে পড়বো। তো ভাববো বলছে চলো, খুব মজা করলো, ও খুব এনজয় করলো। তো যাই হোক,
হোক, এত ছোট বয়সে এভাবে মেলা ঘুরতে এসছে। তো এইদিকে এখন আমরা বেরোচ্ছি, পুরো ভিড় রাস্তায়, কারণ সবাই অনেকে বেরোচ্ছে, আসছে গান শুনতে, কারণ এখন মঞ্চে এখন বড় বড় সিঙ্গাররা উঠবে, যেহেতু আজকে 1 জানুয়ারি। তো সেই জন্য মুম্বাই থেকে অনেক সিঙ্গাররা এসছে। তো আমরা আর দেখতে পারলাম না, ইচ্ছে ছিল, কিন্তু সব কিছু তো একবারে হয় না, তাই না বন্ধুরা? সব কিছুর জন্য ওয়েট করতে হয়। তো নেক্সট টাইম হবে, একটু ভাববো বড় হোক। আর এই দিকে দেখো এত কুয়াশা, এত কুয়াশা, গাড়ি চালাতে মানে আমার তো খুব ভয় লাগছিল। আমি তোমার দাদাভাইকে বলছি আস্তে চালাও, আস্তে চালাও, আর দেখে দেখে চালাও, কারণ হাই রোডের উপরে গাড়ির মধ্যে কুয়াশা, আর ট্রাক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, পার্সোনাল কার সবারই যাচ্ছে, তাও সবাই আস্তে আস্তে চালাচ্ছে। খুব ভয় লাগছিল, তো চলে এসেছি। পুরোটা দেখায়নি, কারণ খুব ভয়ে ভয়ে এসছি, কারণ আমার খুব ভয় লাগে এরকম কুয়াশার মধ্যে গাড়ি চালাতে, তাও হাই রোডে। তো 1 জানুয়ারি খুব ভালো কাটালাম আজকে, মানে দিনটা। প্রথমে তো ভাবছিলাম কোথাও বেরোবো কি বেরোবো না, মানে তোমার দাদাভাইকে বলছিলাম নিয়ে যেতে চাচ্ছিল না। তো তারপরে ডুয়ার্স মেলায় গেলাম ফার্স্ট টাইম, তো ওখানে খুব মজা করলাম। তো এখনই এলাম, এখন বাজে রাত্রি 10টা, এত কুয়াশা, তোমাদেরকে তো দেখালাম, প্রচণ্ড কুয়াশা, আর আসতে না খুব ভয় লাগছিল, কারণ হাই রোডের উপর দিয়ে এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো যাই হোক, তো বাড়িতে চলে এসেছি, এখন ফ্রেশ হবো। তো চলো, তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। এখন রাতে ডিনার করব, ওখানে তো টুকটাক খেয়েছি, এই ফিশ ফ্রাই এসবই খেয়েছি, চা, ফিশ ফ্রাই, তারপরে চিকেন, কী জানি ছিল ওটা, কাবাব টাইপের কিছু একটা ছিল, যাই হোক বাটি কাবাব ছিল, ওটা খেয়েছি। তো সব হালকা ফুলকাই খেয়েছি। তো এখন ডিনার করব। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, টাটা। আর সবাই খুব ভালো থেকো, সবার খুব ভালো কাটুক নতুন বছর, আমাদেরও ভালো কাটুক, টাটা।